নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমার ডেইলি ব্লগ। বলেছিলাম তোমাদেরকে যে আমি রোজই ব্লগ করব, তো সেই তো আজকে আমার সেকেন্ড ব্লগ। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচে চলে এসেছি। তো নিচে এসে দেখো ভাত ভাত বসানোর জন্য আমি হাঁড়িতে জল দিয়ে রেখেছি। তো দিয়ে রাখার পর ওইদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম। এখন আমি চা বসিয়ে চলে যাব ব্রাশ করতে। তো দেখো, ব্রাশ করে নিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি ঘরে। এসেও তো ক্যামেরা দেখে লুকিয়ে গেছে, কারণ ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তারপরে চাটা খেয়ে নিলাম। তো দেখো, এদিকে আমার ভাত প্রায় হয়ে হয়ে যাবে। তো তখনই আমার ফোন এসছে গ্যাস অফিস থেকে যে তোমার একটা কেওয়াইসি করাতে হবে, তো তুমি আসো। তো আমি ওই বেরিয়ে যাচ্ছিলাম। তো দেখো, অফিস থেকে আমরা চলে এসেছি, ওই কারণে আর সকালে খাওয়া হয়নি। তো এসে বাবুর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে দেখো, আমাকে বড়দি ভাই ফোন করেছে যে আয় একটু তেঁতুল মাখা খাবো, একটু লেবু পাতা এনে দে। তো দেখো, একটা ভাইয়ের কাছে লেবু পাতা, আমরা লেবুর পাতা ছিঁড়তে ছিঁড়তে কত ছোটো বানিয়ে ফেলেছি। তো দেখো, ওই ঘরে আমি লেবু তেঁতুল মাখাতে দিয়ে এসে আমি এই ঘরে এসেছি, যে বলেছি যে যাই দিদি আমি তরকারিটা বসিয়ে রেখে আসি, যেহেতু আমরা কেউই মাছ খাই না, মাছের ডিম দিয়ে তরকারি রান্না করি, ওই কারণেই মাছও একটু না দিলে ভালো লাগে না। তাই এক পিস মাছ দিয়েছে, বাকি সব কয়টা ডিম দিয়েই রান্না করবো। তো আর ডিমটা তো আমিও খাই না, ও একাই খায়। তো একার জন্য যতটুকু মাছ ডিম দেওয়ার প্রয়োজন ততটাই দিয়েছি। এখানে দেখো আমি কচু আর আলু দিয়ে রান্না করছি। তো তারপরে বসিয়ে রেখে আমি ওই ঘরে আবার চলে গেছিলাম তেঁতুল মাখাটা খেতে। তো এসে দেখি আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর দেখো, ও যেহেতু সকালে খাইনি, দুপুরেতে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, খেতে বসে গেছে। আমিও পরে স্নান করে খেয়েছিলাম, খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তো নিয়ে দেখো সন্ধ্যার সময় চলে এসেছি। বড়দি আবার ফোন করেছে আয় কফি বানিয়েছি। তো সেইভাবে কফি খেতে গেছিলাম। কফি আর পকোড়া ছিল সন্ধ্যার সময় আমার স্ন্যাক্সে। আর এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, ছিল রুটি আর আলুর দম। তো আমি এখানে আটা মাখতে বসে গেছি। দেখো আমার আটা মাখা হয়ে গেছে। এই দেখো, আমার রুটিগুলো কিন্তু বেশ গোল হয়, রুটি গোল করেই বানিয়েছি। তো দেখো, একটাই বাকি আছে, আর বাকি সব বানানো হয়ে গেছে। তো রাত্রে আমরা সবাই এবার খেতে বসে গেছি। রাত্রের ডিনারে ছিল রুটি, আলুর দম আর ছোলা গুড়। এই তো।